সাংবাদিকতা নাকি ষড়যন্ত্র, সত্যের সন্ধান নাকি এজেন্ডা বাস্তবায়ন? কেন আজ গণমানুষের কাঠগড়ায় প্রথম আলো আর ডেইলি স্টার? কেন সাধারণ মানুষের মনে এদের নিয়ে এত ক্ষোভ? আজ সময় এসেছে এদের দীর্ঘদিনের অপকর্ম আর মুখোশ উন্মোচনের। ফিরে যান 2007 সালে। 1/11 সেই অন্ধকার সময়ে বিরাজনীতিকরণের মূল কারিগর ছিল এই দুই পত্রিকা। গণতন্ত্রকে হরণ করে একদল তথাকথিত সুশীলকে ক্ষমতায় বসাতে তারা মেতে উঠেছিল চরিত্র হননের খেলায়। বেগম খালেদা জিয়া এবং তারিক জিয়ার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন, মনগড়া আর ম্যানুফ্যাকচার্ড নিউজ ছেপে তারা তৈরি করেছিল এক আতঙ্কের জনপদ। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম নিজেই পরবর্তীকালে স্বীকার করেছেন যে তারা আওয়ামী লীগের দেওয়া তথ্য কোনো যাচাই বাছাই ছাড়াই ছাপাতেন। সাংবাদিকতার নামে এই যে প্রোপাগান্ডা চালানো, এর বিচার কবে হবে? যারা কলমের খোঁচায় নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়েছিল, সেই মাস্টার মাইন্ডদের কেন আইনের আওতায় আনা হবে না? এরা সব সময় দিল্লি আর আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে। গুম খুনের খবর আড়াল করে মানুষের চোখে ধুলো দিয়েছে। তথাকথিত জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য মেধাবী তরুণের জীবন নষ্ট করার পেছনেও এদের লিখনি ছিল ঢাল হিসাবে। এরা যখনই সুযোগ পেয়েছে বাংলার সার্বভৌমত্ব আর জাতীয়তাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবচেয়ে বড় ভণ্ডামি হলো এদের সিলেক্টিভ জার্নালিজম। নিজেদের বলয়ের কেউ দুর্নীতি করলে এরা অন্ধ হয়ে যায়। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ইভিএম প্রজেক্টের সাথে যখন জাফর ইকবালের মতো ব্যক্তিদের নাম জড়ায়, তখন প্রথম আলো বা ডেইলি স্টার নীরব। কারণ তিনি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জাতীয় স্বার্থের চেয়ে তাদের কাছে গোষ্ঠীর স্বার্থই বড়। আজ জুলাই বিপ্লবের পর তারা ভোল পাল্টেছে। ভোল পাল্টে এখন বিপ্লবের বন্ধু সাজছে। কিন্তু বাংলার মানুষ ভোলে নাই তাদের সেই পুরনো চেহারা। যারা 1/11-এর কুশীলব ছিল, যারা বিরাজনীতিকরণের প্রবক্তা ছিল, তাদের মুখোশটা টেনে খোলার সময় এখনই। কলম যখন শোষকের হাতিয়ার হয়, তখন তা তলোয়ারের চেয়েও বিপজ্জনক। সাংবাদিকতার আড়ালে এই অপশক্তিদের বিচার কি হবে না?